আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে 4 জন নিহত, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায় না এনআইডি, সুযোগ নিচ্ছে অসাধু জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জে 11 বছরের শিশুকে বিয়ে দেয়া হল। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা 15 জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা। সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা মানুষের। রাজনীতি অর্থনীতির টানাপোড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজশাহী থেকে নাটোরগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে পুঠিয়ার জলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে যাচ্ছিল নাটোর। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসা কলার হাটে গিয়ে উল্টে পড়ে। ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, নিহতরা সবাই কলা ব্যবসায়ী। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। শব্দ হলে দৌড় মারে আসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে করেন 3 জন চেঁচা খায় আছে, চাকার সাথে চেঁচা খায় আছে, এখন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগে, এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। বালুবাহী ট্রাক রাজশাহী থেকে নাটোরগামী পথে ছিল, সম্ভবত অন্য কোনো গাড়িকে সাইড দিতে যে হোক এরকম সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে উল্টে যায়। স্পটে 3টা মৃতদেহ পাওয়া গেছে। মৃত 4 জনের মরদেহ পুলিশ উদ্ধার করে 4 জন পরিবারের কিন্তু যে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এবং আমি রয়েছি এই কলা ব্যবসায়ী যিনি ছিলেন মুনকের, তার বাসায়। এখানে একটু দেখাই যে লাশ আনার পরেই আসলে স্বজনদের যে আহাজারি সেটি শুরু হয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা দেখতে আসছে এবং পুলিশ যেমনটি বলছে যে মৃতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার পরে এই তাদের যে ঘাতক ট্রাক, সেই ঘাতক ট্রাকের যারা সংশ্লিষ্ট ড্রাইভার সহ তাদের ধরতে কাজ চলছে এবং এই ঘটনায় থানায় একটু অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং পরিবার চাইলে আসলে নিয়মিত যে মামলা সেটিও নেওয়া হবে। তবে এই মুনকেরের বাসায় আমরা এসেছি, তাদের পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে তারা কোনো মামলা করতে চান না এবং তার লাশটি বিকেলে কিন্তু দাফন করা হবে। ভুয়া পরিচয়পত্র দিয়ে অনলাইনে সহজেই মিলছে জন্ম নিবন্ধন। কারণ জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি যাচাই বাছাই করা যায় না। সেই সুযোগ নিচ্ছেন অসাধু জনপ্রতিনিধিরা। সম্প্রতি সুনামগঞ্জে ভুয়া এনআইডি দিয়ে 11 বছরের এক শিশুর জন্ম নিবন্ধন তৈরি করা হয়। বয়স বাড়িয়ে বানানো নিবন্ধন দিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয় শিশুটিকে। পরিবার মামলা করলে বিষয়টি জানাজানি হয়। যে বয়সে দুরন্তপনায় বেড়ে ওঠার কথা, সেই সময় সুনামগঞ্জের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। বিদ্যালয়ের কাগজপত্রে ভুক্তভোগীর বয়স 11 বছর, অথচ নিকাহনামায় বয়স 19 বছর। খোঁজ নিতেই পাওয়া গেল ভুক্তভোগীর 2টি জন্ম নিবন্ধন। মূল জন্ম নিবন্ধন ইস্যু করা হয় 2023 সালে। একই ইউনিয়ন পরিষদ থেকে 2025 সালে আরেকটি জন্ম নিবন্ধন দেয়া হয়। সেখানে ভুক্তভোগীর বয়স বাড়ানোর পাশাপাশি নামেও কিছুটা পরিবর্তন আনা হয়। এই নিবন্ধন দিয়েই বিয়ে পড়িয়েছেন কাজী। বিয়ে হয় 2 পরিবারের সম্মতিতেই। তবে পরবর্তীতে মনোমালিন্য হওয়ায় অপহরণ ও বাল্যবিবাহের মামলা করেন কনের বাবা। এরপরই বিষয়টি জানাজানি হয়। বরকে গ্রেফতারও করে পুলিশ। কনের বাবার অভিযোগ, বরের পরিবারই ভুক্তভোগীর ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে। যেটা কথা ছিল এটা দেওয়ার কথা ছিল, দিছে না দেওয়ার কারণে পরবর্তী স্টেপে মানে দানা হতে হইলে আমরা পক্ষে তো সম্ভব, আমরা পারতেছি না। এখন যেটা করে সেটা কর। এখন রংপুর জেলা স্কুলের যে দ্বিতীয় শিফট আছে, সেই দ্বিতীয় শিফটের যে বইগুলো দেওয়ার কার্যক্রম চলছে। আমি এর আগের বুলেটিনেও বলেছিলাম যে এবার তো আনুষ্ঠানিকভাবে কোনো দেয়া হচ্ছে না, তবে ক্লাসের ভিতরে দেয়া হচ্ছে এবং সেই বিতরণের কার্যক্রমটি এখন ক্লাসের মধ্যে চলছে, বাচ্চারা এখনো বের হয়নি। আর যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন যে কেউ কোনো বই বাদ পড়েছে কিনা, রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ যেটি জানিয়েছেন যে ক্লাস 9-এর যে 6টি বই এসেছে এবং বাকি বই কয়টি আসেনি।
তার ভাষায় হচ্ছে যে সেটি সে আরও হয়তো 7 দিন লেগে যাবে আরও বাকি যে বইগুলো আছে, আর অন্য যে ক্লাস আছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব বই এসেছে এবং সব বই পেয়েছেন। তবে কালার এবং কোনো বইয়ের অসঙ্গতির যে বিষয় আছে সেগুলো আমরা কথা বলেছিলাম, আমরা 9-এর একজনের সাথে কথা বলেছিলাম, 7 এবং 8-এর, তারা বলছেন যে সেরকম কোনো কিছু এই মুহূর্তে তাদের কাছে ধরা পড়েনি। তারা যেটা বলছে যে তারা বাসায় গিয়ে যখন পুরো বইটি ভালোভাবে দেখবেন তখন হয়তো এটার কোনো কোয়ারিজ আছে কিনা তারা বলতে পারবেন। আপনাকে আরেকটি তথ্য দেই যে রংপুর বিভাগে এবার 50 লাখেরও বেশি বই যে বিতরণের যে কার্যক্রমটি শুরু হয়েছে এবং সেটি আগামী 1 সপ্তাহের মধ্যে সব জায়গায় বইগুলো পাবে এবং আজকে যারা আসেনি শীতের কারণে তারাও আগামীকাল বা তার পরশু 1 সপ্তাহ অবধি এই বিতরণ কার্যক্রমটি চলবে সেটি জানিয়েছেন যে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, বিভাগীয় যে কর্তৃপক্ষ আছেন এবং সংশ্লিষ্ট স্কুলের যারা আছেন তারা বলেছেন। সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার। সেই সাথে গণঅভ্যুত্থানের পরও 2025 সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে। রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে, অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান। 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন। সেই ইতিবাচক আশা নিয়ে 2025 শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে। বিশেষ করে রাজনীতির নামে হানাহানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো। ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে এসব ঘটনা দাগ ফেলেছে জনমনে। সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই, আমাদের সিকিউরিটির খুব অভাব। মারামারি ধরাধরি রাস্তায় এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে, তো এটা একটা ভয়ের ব্যাপার। আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না। টাকা পাচার, চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল 1 বছরে, বরং ছিল নানা চ্যালেঞ্জ। 13টা শোরুম থেকে আমার 2টা শোরুমে আমি চলে আসছি এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই এম নট শিওর। মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয়, ব্যবসা বাণিজ্য সুবিধা না। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। নতুন বছর, ভোটের বছর। বহু বছর পর একটা ভালো ভোট হবে সে আশায় বুক বাঁধছে মানুষ। প্রত্যাশা একটাই, নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু, গতি আসবে জীবনে, অর্থনীতিতেও, বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও। 2026টা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবস্থা, এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন হওয়ার পর